বন্ধুরা আজকে বানাবো পালং শাকের পরোটা। আমার বাড়িরই পালং শাক আছে, তবে ডাঁটা হয়ে গেছে না, শীষ হয়ে গেছে। তবে এই রকম একবার বানিয়ে দেখেছিলাম, দারুণ হয়েছিল। তো দুখানা উঠিয়ে নেবো, তবে এটা এখন বানাবো না, রাত্রেবেলায় বানাবো। ভালো করে ধুয়ে বেছে রেখে দেবো। তো দুইখানা উঠালেই মনে হচ্ছে হয়ে যাবে। সাথে উঠিয়ে নেবো একটু ধনেপাতা। তবে গাছগুলো কত বড় হয়েছে দেখাবো, দেখুন কত বড় হয়েছে। তো চলুন এগুলো জল দিয়ে ধুয়ে নেবো, একদম সোজা রাত্রেবেলায় আপনাদের দেখাবো বানাবো পরোটা। তো চলুন। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে কি বলুন তো, পালং শাকের রুটি বলুন, পরোটাই বলুন। তবে এগুলো আমার বাড়ির গাছের, জানেন, এই যে বেশ বড় বড় পাতা হয়ে গেছে, আর জানেন শীষ হয়ে গেছে। তো শীষ থেকেই কিছুগুলো পালং শাক উঠালাম। তবে আমি এই ডাঁটাগুলো ফেলিনি, ডাঁটা শুদ্ধই দেবো, তাহলে পেটের জন্য ভালো বলতে পারেন। আর এগুলো আপনারা লুচিও করতে পারবেন। আমি করব পরোটা, কেন বেশি তেল বাবা দরকার নেই, খাবো না, খাওয়াই উচিত নয় বেশি তেল। যত তেল থেকে দূরে থাকবেন তত ভালো, জানেন আজকাল তেলেরই সমস্যা। সত্যি কথা বলতে কি, তেল খাওয়া ভালো না, আমাদের তেলটাই ভেজাল তেল। আমরা যে সরষের তেলগুলো খাচ্ছি সেগুলো কি অরিজিনাল তেল? বা আমি বাড়িতে ঘি বানাই বলে ওই জন্য অল্প অল্প ঘিয়ে সেঁকে দিই। লুচি টুচি ওই এক আধ দিন ঠিক আছে, তাও আমি লুচি খাই কখন জানেন, উপাস টুপাসে। যদি সেরকম হয়, মানে উপাসে লুচি খেতে হলে তখন খাই। তো যাই হোক, অনেক কথা বললাম আপনাদের সাথে। তো সেই জন্য তেল থেকে আমি আমি অন্তত দূরে থাকি। তো আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে দেখবেন। আর কি বলবো বলুন, অনেকে তেল খাওয়া পছন্দ করে, জানেন, অনেকে পছন্দ করে একদম। মানে কি বলবো, সাধারণ ডিমের তরকারি করছে সেটা তো আচ্ছা সে তেল দিয়ে দিচ্ছে, কি বলবো। তো সেই জন্য আমার তরকারিতে তেল থাকে কম, মশলা থাকে কম। তো আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে। আর যদি ভালো লাগে তাহলে দেখবেন স্বাস্থ্যকর রান্না, আর কিছু বলবো না। এই যে দেখুন, কিছুগুলো ধনে পাতা আছে, আর পালং শাকও আছে, এটা পাকা পাতা। এই যে দেখছেন ডাঁটিগুলো, ডাঁটিগুলো একটুখানি ইয়ে হয়ে গেছে, এগুলো মিক্সিতে পিষে দিলে না ঠিক হয়ে যাবে। আর কিছুগুলো আছে মটরশুঁটি, তবে মটরশুঁটি এত আমি দেবো না, খুব অল্প দেবো। এইখানে দিয়ে দিলাম নুন, আর একটুখানি পালং শাকগুলো গরম জলে দিয়ে দেবো, যদি পোকা টোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। খুব ভালো করে বেছে নিয়েছি, জল দিয়ে ধুয়ে নিয়েছি। যদিও বা বাড়ির জিনিস, তবু তো পোকা যদি থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে। তো খুব অল্পই আমি গরম করব। সব শাকগুলো এখানে দিয়ে দিলাম, শাকও আছে ধনেপাতাও আছে। এরপরে দিয়ে দেবো এখানে একখানা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কিছু মটরশুঁটি। মটরশুঁটি কিন্তু স্কিপ করবেন না, মটরশুঁটি অবশ্যই দেবেন। আমি বেশি দিলাম না, এক মুঠার মতন দিলাম। এরপরে একটু নাড়াচাড়া করে নেব, ব্যাস এটা হয়ে গেছে। আর আমি ফোটাবো না, এক ফুট দিয়েই কিন্তু নামিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করার কিন্তু দরকার নেই, জলটা ফেলে একটু ঠান্ডা করে তারপরে মিক্সিতে পিষে নেব। তো দেখুন বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেছে, তবে খুবই অল্প, আর আমি বানাচ্ছি এটা দুইজনকার জন্যে। এর মধ্যে কোনো রকম আমি জল দেব না, বিনা জলেই পিষে নেব, কেন শাক থেকে তো অনেক জল বেরোয়। তো দেখুন এটা পিষে নিয়েছি, তবে ডাঁটাগুলো ছিল, আমি ভাবলাম যে কীরকম হবে। দেখুন একদম মিহি পেস্ট হয়ে গেছে, দেখছেন, বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে মোটা মোটা ডাঁটা ছিল। আপনাকে হাত দিয়ে দেখায়, এই যে দেখুন একদম পেস্ট হয়ে গেছে। ঢাকনার মধ্যে বেশ খানিকটা লেগে আছে, এটা আমি নিয়ে নিলাম। তো চলুন এবারে আটাটা বার করে নেব। এখানে নিয়ে নিয়েছি আটা, আর এরপরে নিয়ে নেব নুন। একটু নুন তো দিতেই হবে, সামান্য একটু নুন দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচের মতন তেল, বেশি তেল না, বেশি তেল দিলে ভালো হবে না। এবারে এই পেস্টটা দিয়ে দিতে হবে, নুনটা মিলাতে ভুলে গেছি। এরপরে মেখে নেব, মনে হয় না জল আর লাগবে বলে।
এখানে মিক্সি ধোয়া জল আমি নিয়ে নেব সামান্য। কালারটা কি সুন্দর এসছে দেখুন, দারুণ দেখতে হয়েছে কিন্তু। এটাতে আপনারা লুচি করলে কিন্তু আরও ভালো লাগবে কালারটা। আর যদি এটা এই রকম মোমো বানানো হয়, সে মোমোটাও কিন্তু সুন্দর দেখতে লাগবে। তো খুব ভালো করে মাখা হয়ে গেছে আমার, দেখুন। আর কি সুন্দর নরম, দেখতে এত ভালো লাগছে কি বলবো। এগুলোই হলো একদম অর্গানিক কালার, দেখুন কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। এটা আপনারা চাইলে কিন্তু লুচিও বানিয়ে নিতে পারবেন, যদি আপনারা পছন্দ করেন লুচি বানিয়ে নেবেন। আর যদি হেলদি বানাতে চান, একদম হেলদি, তো বিনা তেল দিয়ে রুটি বানিয়ে নেন। আর অল্প হেলদি যদি বানান, অল্প হেলদি, তাহলে কিন্তু একটু ঘি, বাটার বা তেল, তো আমি দেবো সামান্য ঘি নামমাত্র, আপনারা দেখবেন। আর আপনারা এটা আপনার পছন্দ মতন তরকারির সাথে খেতে পারবেন, যা আপনার ভালো লাগে। পানিরের তরকারি ভালো লাগবে, নিরামিষ তরকারি বলছি, আলু ফুলকপি ভালো লাগবে, তারপরে আপনার খুশি, ছোলার ডাল দিয়ে ভালো লাগবে। কি সুন্দর দেখতে হয়েছে না, দারুণ দারুণ। তো চলুন এটা আপনি বানিয়ে নিই। ছোটো ছোটো লেচি কেটে নিই আগে, দাঁড়ান। আপনাদের সাথে গল্প করে করে রাঁধতেই ভালো লাগে। এরকম দুখানা চারখানা বানাবো, দুটো হাজব্যান্ডের, দুটো আমার, চারখানা রুটি হয়ে যাবে। ছেলেরা বাইরে থাকে, সেই জন্য আমাদের দুখানা রুটিতে। জানেন, আপনাকে একটা কথা শেয়ার করছি, হ্যাঁ। প্রথমে আমি বেশ আরও বেশি, এখন তো যা দেখছেন না তার আর একটু বেশিই ছিলাম, মোটা। তো নিজে নিজে কন্ট্রোল করেছি, তেল একদম মিনিমাম তেল খাই, আর ভাত জিনিসটা কম খাই। আর বলতে পারেন রাত্রে আমরা রুটি খাই 12 মাস, ছোটোর থেকেই খেয়ে আসছি রুটি। তো আগে খেতাম 3খানা 4খানাও খেয়ে নিয়েছি। তারপরে একদিন ভাবলাম যে না, 2খানা খাবো, যা হবার হবে, 2খানা খাবো। তো সেই 2খানা খেতে খেতে এমন হয়েছে না, আর 3খানা খেতে পারি না, মনে হয় 2খানাতেই পেট ভরে গেছে। তো এটা হলো সবটাই মেন্টাল। আপনি যদি বলেন যে আমি 2খানা খাবো, তো দেখবেন 2খানাতে পেট ভরে যাচ্ছে। এ রাম, কত কথা বলে দিলাম ভাই, কেউ খারাপ পাবেন না। কিন্তু শরীরে যে মোটা হয়ে যাওয়ার কারণ হলো তেল, তারপরে হলো ভাত, আর তারপরে আলু, চিনি, অনেকগুলো আছে যেগুলো মানুষ ছাড়তে কিছুতেই মোটা কম করতে পারবে না, এইগুলোর কারণে। সব থেকে হলো চিনি, চিনির মতন শত্রু কেউ নাই। চিনি আর আলু, এই দুটো জিনিস খুব খারাপ। তো চলুন, অনেক কথা বলে দিলাম। আর আমি আমার ঘরে বানানো ঘি দিয়ে বানাবো। এটা আমার বাড়িরই বানানো, খুব অল্প অল্প দেবো। স্মেলটা যা সুন্দর না, আপনাদের যদি শুঁকাতে পারতাম তাহলে আমার মানে সার্থক হতো ইউটিউব করা, সত্যি। এটা রাখলাম সাইডে। আমার এখানে না জায়গাটা খুব কম, জানেন। আমি যে রান্না করে আপনাদের সামনে প্রেজেন্ট করি, এটা আমি নিজেকে ধন্য মনে করি, সত্যি। মানে এই জায়গাটা, স্ল্যাবটা কম, একদিন আপনাদের দেখাবো, তাহলে আপনারা বলবেন যে সত্যি। রান্নাঘরটা আমার কত বাই কত জানেন, 12x10। আর স্ল্যাবটা হয়ে গেছে ছোট, এই দিকে স্ল্যাবটা প্রচুর বড়। এই দিকে যদি আমার গ্যাসের টেবিলটা থাকতো না, তাহলে গ্যাসের চুলাটা থাকতো, কোনো অসুবিধা নেই। এইখানে তাক দিয়ে দিয়েছে। আর এইটা হয়ে গেছে ছোট, আর এইখানে একটা আছে থাম্বা, এই যে দেখুন, এটা থাম্বা। এর কারণে জায়গাটা ছোট পড়ে গেছে। আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি এইটুকুই স্ল্যাব। তো বুঝে দেখুন কি করে আপনাদের দেখায় না, সে একমাত্র আমি জানি। চেষ্টা করি খুব যে ভালোভাবে দেখাতে, কিন্তু অনেক সময় চেষ্টা বিফলে যায়। এরকম আমি লেচি কেটে নিয়েছি, খুব বড়ও না আবার খুব ছোট না। তবে জানেন তো, আমরা যখন ছোট ছিলাম, আমার মা এগুলো বানাতো তো। আর আমরা তখনকার দিনে এমনি গ্যাস ছিল না, উনান ছিল। আর গ্যাসের পাশে, উনানের পাশে বসে থাকতাম, আর মা গরম গরম বানাতো শীতকালে। আর খেজুর গুড় দিয়ে আমরা খুব খেতাম এটা, আর ভীষণ ভালো লাগতো। ঝোলা খেজুর গুড় দিয়ে দেখবেন পাউরুটি খেয়ে দেখবেন, দারুণ লাগে।
পরোটাটা আমার সবথেকে প্রিয় ঝোলা গুড় দিয়ে, ভীষণ ভালো লাগে। তবে আগেকার মতন ঝোলা গুড় তো আর এখন আর নেই। আর আমি এগুলো বেলে নিয়েছি একদম পাতলা পাতলা করে। তাওয়াটা গরম হয়ে গেছে, এরপরে এর মধ্যে দিয়ে দেবো। আরেকটা আমি সেমভাবে বানিয়ে নেবো। তবে এইটা কোনো দিন আপনারা ঝোলা গুড় দিয়ে খেয়ে দেখবেন, একবার হলো খেয়ে দেখুন। তবে আগেকার মতন বই যে বললাম ঝোলা গুড়ের টেস্ট নেই। এখনকার যা খাবো আমরা সেটাই সবটাই ভেজাল। তো সেই জন্যে যদি এর মধ্যে যদি ছোলার ডাল নারকেল দিয়ে হয় সেটাও কিন্তু খুব ভালো লাগবে। তো উনানের পাশে মা যখন বানাতো এগুলো একটা একটা বানাতো, আর একটা একটা করে গরম গরম শীতকাল ছিল, আর সেই শীতকালের মধ্যে ঝোলা গুড় আর পরোটা, বিশ্বাস করবে না, বোধহয় 3-4খানা খেয়ে নিতাম। তো আমি এইরকমভাবে করলাম, আপনারা চাইলে কিন্তু ত্রিকোণাও করতে পারেন। আমি একটু চৌকো চৌকো করলাম, চৌকো চৌকো পরোটাটা আমার বেশ ভালোই লাগে। তবে অনেক সময় তেড়া বেঁকা হয়ে যায়, আজকেরটাই মনে হয় অল্প একটু বেঁকা হয়ে গেল। এই যে দেখুন, তো গরম আছে তাওয়াটা, এর মধ্যে একসাথে আমি দুটো করে বানিয়ে নেব। তবে একটুখানি যদি লাল লাল সেঁকেন তাহলে সবুজ ভাবটা একটু কম হয়ে যাবে। তো এটা সেঁকা আমার হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো বাড়ির ঘি, আপনারা চাইলে তেল দিয়েও করতে পারবেন। তবে ঘি লাগিয়ে অবশ্যই একটু করে দেখুন, এত ভালো লাগে না। তবে আমি খুব নামমাত্র ঘি দিয়েছি, খুবই নামমাত্র, অল্প অল্প ঘি দিয়েই আমি সেঁকে নেবো। তবে এটাতে মনে হচ্ছে কম হয়ে গেল, জানেন, মনে হচ্ছে আরেকটু আমাকে দিতে হবে। খুব সামান্য চামচের মধ্যেই একটু যতটুকু লেগে আছে সেটাই আমি লাগিয়ে নিলাম, আর বাকিটা আর আমি দিলাম না, বেশি হয়ে যাবে। যেহেতু রাত্রেবেলায় খাবো তো সেই জন্য আমি একটু কম ঘি দিয়েই বানালাম। আর দেখুন কী সুন্দর লাগছে সবুজ, একদিকটা একটুখানি কড়া করে ভেজেছি, আবার একদিকটা একটু সবুজ সবুজ রেখেছি। এই যে দেখুন, তাহলে কী হবে, দেখতে ভালো লাগবে। যখন পরিবেশন করব না তখন এই দিকটা দিয়ে দিলে বেশি ভালো লাগবে। তো আরও দুটো আছে, আমি মোট 4টে পরোটা বানাবো, তো আরও দুটো আছে, সেটাও আমি ভেজে নেব। আর ঘি দিয়ে ভাজলে দেখবেন তাওয়ার থেকে অনেক বেশি ধোঁয়া বেরোয়। তো চলুন, এই দুটো আমার ভাজা হয়ে গেল। আপনারা চাইলে এর মধ্যে আলু ভরেও কিন্তু আলুর পরোটা মতন বানাতে পারবেন, সেটাও ভালো হবে, দারুণ। চলুন, আমার হয়ে গেছে। তো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল পালং শাকের পরোটা। ঘি দিয়ে বানানো হয়েছে বলে বিশ্বাস করবে না, একটু বাড়িয়ে বলছি না, খুব সুন্দর একটা গন্ধ আসছে। যেহেতু বাড়ির বানানো, তবে কেনাগুলো ভালো হবে। আপনারা যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন। তো চলুন, ভিডিওটা যদি ভালো লাগে আপনারা এরকম বানাবেন, আর মটরশুঁটি দেবেন, একটু ভালো লাগবে। আর যারা একটু ঝাল ঝাল পছন্দ করেন তারা কাঁচা লঙ্কা দেবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। বাই বাই।